উদ্দেশ্য হলো নামাজটাকে মজবুত বানাইতে চাই। নূর মোহাম্মদ সাহেব বলেন না, নামাজটাকে দেখান না, নামাজটাকে কিভাবে মজবুত বানাবো, এর জন্যই কয়েকদিন খালি ঘুরতে আসি। নামাজ কার জন্য, কে পড়বে, মাঝখানে কেউ আসেনি, সোজা কথা। নামাজ হইল আল্লাহর জন্য। কার জন্য? আর এটা প্রেজেন্টেশনটা করব আমি। এখন আল্লাহর জন্য এই নামাজকে আমি যে বানাবো, আল্লাহকে আমি যত জানবো, আল্লাহকে যত চিনবো, আল্লাহকে যত বুঝবো, ততই আমার নামাজের কোয়ালিটি বৃদ্ধি পাবে। আমার অঙ্কটা কি আপনাদের বুঝে আসছে মহিউদ্দিন ভাই? যেহেতু কার জন্য, দলিল বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পাইছেননি দলিল? তো বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৌত কার জন্য সমর্পিত? এই যে ঘোষণা, এটা এখন আল্লাহকে মাহমুদ ভাই যত কাছাকাছি চিনবেন, যত ফ্র্যাঙ্ক চিনবেন, যত গভীর চিনবেন, তত আপনি আপনার প্রেজেন্টেশনটাকে উপস্থাপন করতে পারবেন। সোজা অঙ্ক। যত কম তত দুর্বল, যত বেশি তত স্ট্রং। সারা কায়নাতের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি কে চিনছেন? এজন্য আল্লাহর হাবিবের নামাজ ছিল এক্সট্রা অর্ডিনারি। এরপরে যে যত বেশি চিনবে, বলেন, যে যত বেশি চিনবে, কে তৈয়ার? নারায়ে তাকবীর, দাঁড়ায়া যান দেখি। কি জন্য দাঁড়াইলাম? আল্লাহকে বেশি চিনবো। যা চিনি তার চেয়ে আরো চিনব। হাতটা না আচড়া দেন, পাও না আচড়া দেন, ভালো করে। হ্যাঁ, এরপরে বসেন। এখন যেটা টার্গেট নিয়ে, যে আমরা আল্লাহকে চিনতে হবে। এই আল্লাহকে চিননের যত বেশি চিনবেন, তত আপনার নামাজ শক্তিশালী। এটা সাফ কথা। এজন্য বুজুর্গানে দিন মেহনতটা এখানে নিয়ে আসছে, যে আল্লাহকে কে কত বেশি চিনতে পারে, আল্লাহকে কে কত বেশি চিনতে পারে। এই চিনার জন্য তো কিছু সিস্টেম লাগবে। তো চিনবো আমরা কোরআনে কারীম থেকে, বলে, চিনবো আমরা হাদিসে রসুল থেকে। বাস আমাদের চিননের জন্য আমাদের নেশাব, পাঠ্যসূচি কোরআন সুন্নাহ, এর অবলম্বনে চিনতে হবে। আপনার সকপল কল্পিত কোনো ধারণার দিয়া নয়। এটা আল্লাহ রসুলকে পাঠাইছেন আল্লাহকে পরিচিত করানোর জন্য। তিনি আমাদেরকে পরিচিত করিয়ে গিয়েছেন। আর এটাই হইল অথেন্টিক পরিচয়। বলেন, এটাই হইল নতুবা আল্লাহর পরিচয় হিন্দু পুরোহিতরাও দেয়, খ্রিস্টান ফাদার পোপ এরাও দেয়, ইহুদিদের এগুলো কি নাম করে, ইহুদি হুজুর কি নাম করে, রাবাই এরাও দেয়। তা আমরা তো ওদের পরিচয় নিয়ে নামাজ পড়বো না। আমরা কার দেওয়া পরিচয়ের ভিত্তিতে আল্লাহকে খুঁজবো? এজন্য কালেমায়ে তাইয়্যিবার সঙ্গে এটা যুক্ত করে দেওয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে কি? আল্লাহকে চিনতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে, অন্য কারোর মাধ্যমে হইলে চলবে না। বুঝে আসছে কিনা? তো আমাদের উপাত্ত হইল কোরআন সুন্নাহ। এখন কোরআন সুন্নাহর এখান থেকে জিনিসগুলোকে বের করে আনার কিছু পদ্ধতি তো লাগবে। আপনি নিজে তর্জমা পড়লে এটা বের করতে পারবেন না। তর্জমা পড়লে অনেক আপনার
জিনিসটার মধ্যে একটা প্রাণবন্ততা নিশ্চয়ই পাবেন, কারণ তর্জমা জান্না তেলাওয়াত করণ আর তর্জমা না জান্না তেলাওয়াত করণের মধ্যে অনেক বেশি, অনেক বেশি। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ঘুমাইলে হবে না, বলেন না, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এই সূরা যদি আপনি তর্জমা জান্না পড়েন এবং মনের মাধুরী নিয়ে পড়েন, তাইলে পড়নের সঙ্গে সঙ্গে আপনার কলিজা গুদ্দার মধ্যে কম্পন চলবে। কারণ বাক্যটা যেরকম, বলেন না, ইদা জুলজিলাতিল আরদু, যখন পৃথিবীর মধ্যে সৃষ্টি হবে মহাকম্পন, বলেন না, পৃথিবীর মধ্যে সৃষ্টি হবে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কিরকম মহাকম্পন, ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিন ফেটে চৌচির হয়ে যাবে এবং জমিনের ভিতর থেকে সেখানে যে লাভা আগ্নেয়গিরি যা যা আছে সবগুলো উদ্গীরিত হয়ে যাবে, উদ্গীরণ করে দিবে। আপনি এই কথাগুলো যখন বুঝা পড়তে আসেন আল্লাহর সামনে, তখন হাল এরকম হইয়া যায় যে আপনার শরীরটার মধ্যে যেন একটা কম্পন। সুবহানাল্লাহ। এটা হলো কথার সঙ্গে মনকে আন্দোলিত করা, কথার সঙ্গে মনকে। এটা কখন সম্ভব হবে? যখন আপনি কথাটা বুঝেন। না বুঝলে হইব? তাহলে বুঝা গেল বুঝা পড়ন আর না বুঝা পড়ন অনেক বেশ কম। কোনো বুজুর্গ এরকমও বলছেন যে তুমি যেই অংশটা বুঝো বালা এটা বেশি পড়ো, তাহলে নামাজটা তোমার খুব প্রাণবন্ত থাকবে। আল্লাহু আকবার। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। দেখছেন সেই তীব্র ধ্বনি যেটা সুবহান কানের মধ্যে ঝালাপালা শুরু করে দেয়। আল কারিয়া মাল কারিয়া, সেই ধ্বনি কি তুমি টের পাচ্ছ? সেটা কিরকম, মানে ভিতরে তোমার, হ্যাঁ, তোমার ভিতরকে কিরকম ভাবে বাজায়া তুলতেছে। তো এগুলো আপনার সুবহানাল্লাহ সুবহান। এই জন্য আপনার তর্জমা অবশ্যই জানতে হবে। তর্জমা অবশ্যই কি জানতে হবে। কে জানবেন দেখি? আফালা ইয়াদাব্বারুনাল কুরআন। মুফিজ ভাই কোন? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। এরপরে কি? মুফিজ ভাই হাফেজ সাহেবের লাগে আমি জিজ্ঞেস করি, কিন্তু এখন হাফেজ সাহেব মানে আল্লাহ পাক বলেন যে রে তোর কাছে আমি কোরআনটা পাঠাইলাম এটা বুঝনের লাগা, তোরা এটা বুঝলি না, আচ্ছা কোন কিরকম লাগে, হ্যাঁ বুঝনের লাগা পাঠাইলাম। যে এখন যার কাছে পাঠাইছে এই বেটা এটারে খালি সালাম করতে আসে আর তাবিজ বানায় গলার ঝুলায় রাখছে, তো এটা দিয়ে লিখছে যে এই ওষুধ খাইবা, এই ওষুধ খাইবা, এই ওষুধ খাইবা লিখে দিছে আর এই বেটা এটা কাগজটারে ফাঁসাইয়া তাবিজ বানাইয়া গলার মধ্যে ঝুলাইয়া রাখছে। রোগ ভালো হইবনি, পড়লই না, বুঝলই না। আল্লাহ, এটা কোরআনে কারীমের এক্সট্রা অর্ডিনারি বরকত যে আপনি বুঝলে যেরকম লাভ, না বুঝা পড়লেও এরকম স্বভাব, না বুঝলা পড়লেও কি এরকম। এটা তো কোরআনে কারীমের একটা সম্মান, একটা বরকত, একটা ফায়দা। তাই বলে আপনি বুঝনটাকে জিন্দিগির লেগে বাদ করে দিলেন, কোনোদিনে বুঝনের চিন্তা করলেন না, কি দুঃখটা লাগে না? একটা হলো যে আমি সময় পাই নাই, আমার সুযোগ নাই, আমি লেখাপড়া করি নাই, কিংবা এরকম কাউকে জিজ্ঞেস করানোর মতো লোক নাই, এটা একটা ওজর হইতে পারে। লোক আছে, লেখাপড়া করানোর সুযোগ আছে, সূরা মানে আলাম তারা পর্যন্ত 10টা সূরা। কয়টা সূরা? এটা কার মুখস্থ আছে? এই 10টা সূরাকে যদি আপনি শিখলেন, তাইলে আপনি যত লম্বা নামাজেই হোক তারাবি সহ আপনি সামাল দিতে পারবেন। কথা কন না? নামাজ যত লম্বাই হোক, হ্যাঁ, যেমন আমাদের পড়ার ভিতরে নামাজ, লম্বা নামাজ হলো তারাবি নামাজ, এ হলো 20 রাকাত।
তাহলে আপনি 10টা সূরা যদি আপনার থাকলো তো 20 রাকাত কভার করতে পারবেন না ঘুরে ঘুরে? তাহলে এটা নিয়ত করেন অন্তত যে এই 10টা সূরাকে আমরা এটা অর্থ বুঝবো, এটা অর্থ বুঝবো, এটা নিয়ত করেন। করছেন কিনা? এর জন্য কোনো আলেম হওয়া জরুরি না। আপনি শব্দে শব্দে না পারেন, অন্তত সারমর্ম, অন্তত কি চাইলেও আপনি অনেকটা কভার করতে পারেন। যাই হোক, তো কোরআন থেকে আল্লাহকে চেনার বিভিন্ন, হ্যাঁ এই তোমরা কি আবার ডিস্টার্ব করতে কোনটা সরে? আচ্ছা, মাঝখান দিয়ে আমি চা খেয়ে এলো। কোনো আওয়াজ নাই, যার কাম সে করবে, অন্যরা জিকির করবে। আল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। চাটা নুরু ভাই, আমারটা খুব ভালো হয়েছে, আপনারটা জানি না। নুর মোহাম্মদ চা কই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আগেকার দিনে খানকার নিজাম ছিল খানা নাই, না কি নাই? খানা নাই, খানা না মানে ইতিকাফের মধ্যে তো খাওয়াইতেই না, কারণ খাওয়াইলে এটা পেট ভার করবে, তার ওযু ইস্তেঞ্জার ঝামেলা হবে। এই জন্য কই যে 10 দিন কোনো খানা পিনা নেই, মাঝে মাঝে 2-1টা খাজুর পাইবা। এখন তো যাই হোক, মুজাহাদার মধ্যে মৌলিক 4টা জিনিস। খানা কমাইতে হবে, হয় ঘুম কমাইতে হয়, কথা কমাইতে হয়, মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ কমাইতে হয়। তো বল না, কিল্লাতুল কালাম, 4টা বলেন না কি কি? এগুলোকে বলা হয় মুজাহাদার উসুলে আরবাআ। বলেন মুজাহাদার কি কি? মুজাহাদার উসুলে আরবাআ কি কি? মরনা কিল্লাতুত তাআম, কিল্লাতুল কালাম, কিল্লাতুল মানাম, কিল্লাতুল ইখতিলাত মাআল আনাম। যে খানা কম খাও, আর কথা কম বলো, আর ঘুমানো কম, আর মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ কথাবার্তা কম। লিকাউন নাসি লাইসা ইউফিদু শাইআন, বলেন না, লিকাউন নাসি লাইসা ইউফিদু শাইআন সিওয়াল হুজিয়ান কিলি ওয়া কালি ফাআকলিল লিকাআন নাসি ইল্লা লিয়াখজিল ইলমি আও ইসলাহি হালি। মানুষের সঙ্গে দেখা সাক্ষাতের কোনো ফায়দা নেই। হযরত থানভী আলাইহির রহমা বলেন যে আজকাল জমানা আমরা অনেক পিছনে হওয়ার কারণে আমাদের শরীর এগুলো আগেওয়ালাদের মতন এত শক্তিশালী না থাকার কারণে এটা 4টার জায়গাতে এখন 2টা, 4টার জায়গাতে এখন কয়টা? আগে কিল্লাতুল তাআম ছিল, খানা কম। হযরত থানভী বলে না, এখন তো বালা খাইও, তোমরা খানা কম খাইও না, মোটামুটি খাইও, বেশি করে খাইবা, বেশি করে ইবাদত করবা, বাস এরা ঝামেলা। আর 2 নম্বর হইল কিল্লাতুল মানাম, কম ঘুমানো। হযরত থানভী না, ভালো করে ঘুমাইলো, কোনো অসুবিধা নেই, ঘুমে দিলে ঘুমাই, বিসমিল্লাহ দোয়া পড়া ঘুমাইবা, তারপরে জিকিরের সঙ্গে ঘুমাইবা, তোমার ঘুমটাও ইবাদত হয়ে গেল, ভালো করে ঘুমাই। এই 2টা এখন ছাড় দেওয়া হয়েছে, আর বাকি আছে কয়টা? কি কি? কথা কম বলা, মানুষের সাথে কম মেলামেশা, এই 2টার ব্যাপারে কোনো ছাড় নেই। এই 2টার ব্যাপারে, কারণ এই 2টা হইল কবিরা গুনার জম। বলেন না, কবিরা গুনার কি কি?
কথা যত বেশি বলবেন তত ভুল হবে। কাজে আপনি মানে অপ্রয়োজনীয় কথা বলবো না, বলেন অপ্রয়োজনীয় কথা। সুবহানাল্লাহ। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আলহামদুলিল্লাহ পড়ব দেখো পাতা তো আমাদের আজকের আলোচনার বিষয় হইল সুয়ুরে আরবাআহ। বলেন না, জোরে বলেন কি, আবার বলেন। সায়ের ইলাল্লাহ, সায়ের ফিল্লাহ, সায়ের আনিল্লাহ, সায়ের ফি খালকিল্লাহ। আল্লাহকে জানতে হইলে আল্লাহর বাড়িতে তো ঢুকতে হবে। আল্লাহর বাড়ি বলতে আল্লাহ পাকের নাম, আল্লাহ পাকের সিফাত, আল্লাহ পাকের আসমাউল হুসনা এর ভিতরে ঢুকতে হবে, তাইলে আপনি আল্লাহকে জানবেন। তো ওই ঢুকুনের জন্য গমন কন্যা, ঢুকুনের জন্য আবার দেখান না, ঢুকুনের জন্য গমন, সেখানে ঢুকবো এই নিয়তে গমন, এটারে কয় সায়ের ইলাল্লাহ। সায়ের ইলাল্লাহ, ঢুকুনের জন্য গমন, গমন করে ঢুকন, এটারে কয় সায়ের ফিল্লাহ। গমন করে ঢুকন, এটার কি কয়? সায়ের ফিল্লাহ। সুবহানাল্লাহ। আবার সেখান থেকে আসন, এটাকে বলা হয় সায়ের আনিল্লাহ। আনিল্লাহ। আর এই উপলব্ধিটা নিয়ে আল্লাহ বিল্লাহ করন, এটার নাম হলো সায়ের ফি খালকিল্লাহ। সায়ের ফি কয়টা হইল? বাংলায় কোন? যাওন, ঢুকন, ফিরে আসন, এটাকে জীবনের মধ্যে বাস্তবায়ন করো। বাংলায় কোন? যাওয়া, ঢুকা, আসা। এবার আরবিতে পারলে আরবিতে কোন? সায়ের ইলাল্লাহ, সায়ের ফিল্লাহ, সায়ের আনিল্লাহ, সায়ের ফি খালকিল্লাহ। তো মোটামুটি চারটা জিনিস। এই চারটা জিনিস যদি কেউ রপ্ত করলো, তাহলে সে আল্লাহকে মানে মানুষ হিসাবে যতটুকু জাননের সক্ষমতা, সৃষ্টিগতভাবে আল্লাহ পাক আল্লাহকে কমপ্লিট। আল্লাহর পরিচয় আল্লাহ পাক আমাদেরকে যা দিছেন, এটা মূল পরিচয়ের মিলিয়ন ভাগের এক ভাগও না। কথা কন না, মিলিয়ন ভাগের এক ভাগও না। কাজে আপনি যতটুকু দিছি এটুকু পাইয়া যদি সব পাইয়ালেছি বলে কদ্দুর পাইছো? মিলিয়ন ভাগের এক ভাগও পাও নাই। পাইছো কিন্তু মিলিয়ন ভাগের এক ভাগও পাও নাই। কাজে পাইছি এটা ঠিক, পাই নাই এটাও ঠিক। কথা কন না, পাইছি এটাও ঠিক, পাই নাই এটারও বড় ঠিক। সুবহানাল্লাহ। মা আরাফনাকা হাক্কা মারিফাতিকা ওয়া মা আবাদনাকা হাক্কা ইবাদাতিকা। আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করে দেখছেন নি? দেখছি, এটাও যেরকম, দেখি নাই এটাও এরকম। নূরুন আন্না রাহু নূরানিয়ুন রাআহু, ওই একই কথা। দেখছি এটা যেরকম, দেখি নাই এটাও কি এরকম। সুবহান। তাহলে মূল বেসিক জিনিস হলো কয়টা? যাইতে হবে, ঢুকতে হবে, আসতে হবে, এটা বাস্তবায়ন, নিজের মনের মধ্যে এটার বাস্তবায়ন দেখতে হবে। তাইলে আমরা আল্লাহকে আমাদের সক্ষমতার ভিতরে যতটুকু পরিচয় কোরআন সুন্নাহ আমাদেরকে দিয়েছে, এর কোরআন সুন্নাহ আমাদেরকে অন্যদের তুলনায় অনেক বেশি দিয়েছে। অন্যদেরকে 3 লাইন, 10 লাইন, বড় জোর 1 পৃষ্ঠা। সুহফি ইব্রাহিম ওয়া মূসা, কন্যা সুহফি ইব্রাহিম ওয়া মূসা, সবাইরে কিছু কিছু দিছে, কিন্তু 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা। আর আমাদেরকে দিছে 30 পারা। আমাদেরকে দিছে 30 পারা। নাম অন্যদেরকে আসমাউল হুসনা 1টা নয় 2টা নয় 3টা, এর চেয়ে বেশি। আর আমাদেরকে বেসিক নামে দিছে 99টা, আর প্রাসঙ্গিক নাম অনেক। তাইলে আমাদেরকে যে দিছে এটা অন্যদের তুলনায় কিরকম বলেন?
3 আর 99 কত গুণ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাইলে আমরা আলহামদুলিল্লাহ কয় না কেমন? আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। অন্যদের তুলনায় এত বেশি পাইলাম, তাহলে একটা আলহামদুলিল্লাহ বলা জরুরি না? তবে আসে কত? মিলিয়ন 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 মিলিয়ন। তখন আবার চেহারা মলিন হয়ে যাবে। আমি যেটা পাইছি এটা যে খুব পাইছি তাও তো না, কথা বল না। মিলিয়ন মিলিয়ন যেখানে আছে সেখানে আমি খুব পাইছি বলা যাইব? তবে অনেক পাইছি, অন্যদের তুলনায় অনেক বেশি পাইছি, কিন্তু আসে যা এর তুলনায় কিছুই পাইনি। এর তুলনায় এগুলো বাগ মাপটা আপনার কাছে ক্লিয়ার থাকতে হবে। আচ্ছা, এখন এই আপনি যদি সায়ের ইলাল্লাহ, সায়ের ফিল্লাহ, সায়ের আনিল্লাহ, সায়ের ফি খালকিল্লাহ, এই চারটাকে বলা হয় সুয়ুরে আরবাআ। বলেন কি বলা হয়? এই সুয়ুরে আরবাআটা যদি আপনি রপ্ত করতে পারলেন, তাইলে যতটুকু আপনাকে দেওয়া হয়েছে এতটুকু তো আপনি আত্মস্থ করার একটা রাস্তা পাইলেন। ঠিক না বে ঠিক? কথাটা বুঝছেন কিনা? যে আপনি এই চারটা রপ্ত করতে পারলে কোরআন সুন্নাহ আপনাকে যেই যতটুকু উপাত্ত সরবরাহ করেছে, এই উপাত্তগুলোর ভালো হ্যান্ডেলিং আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। ওই পর্যন্ত মানে আচ্ছা, সেই ঊর্ধ্ব জগতের মহাশূন্যের সব কিছু দেখতে হইলে রকেট লাগে। ঠিক না বে ঠিক? আপনি যেতে পারবেন নি শরীর লইয়া? কিভাবে যাইতে হবে? আবার রকেট দিলে হবে না, রকেটের একজন চালকও লাগবে। একজন কি লাগবে? চালকও লাগবে। চালক হলো আপনার রূহ, আর রকেট হইল মহা মহা সৃষ্টি, মহাজগৎ। তো আল্লাহ পর্যন্ত যাওয়ার আগে, আল্লাহ পর্যন্ত যাওয়ার আগে আরো দুই কাম। কয় কাম কর না? একটা হলো সায়রে আনফুসি, আর একটা হলো সায়রে আফাকি। সায়রে আনফুসি, সায়রে আফাকি। বলেন না, সায়রে আনফুসি, সায়রে আফাকি। সায়রে আনফুসি মানে আপনি আগে রূহটাকে চিনতে হবে, বুঝতে হবে, বানাইতে হবে, ট্রেনিং দিতে হবে, কারণ এইটাই যাবে, এইটাই কি। আর যেতে হইলে প্রথম যেই এরিয়াটা, এটাকে বলা হয় মহাসৃষ্টি। এটা কি বলা হয়? বা মহাবিশ্ব বা মহাজগৎ। তো এই মহাজগৎ অতিক্রম করণের পরে মহাজগতের শেষ সীমানা কোনটা? মহাজগতের শেষ সীমানা হইল দায়রায়ে এমকান। বলেন দায়রায়ে এমকান। এটা হইল মহাজগতের শেষ সীমানা। সবাই বলেন মহাজগতের নাম কি? তো এই দায়রায়ে এমকান এরপরে হইল এলাহিয়াত। এরপরে হইল কি? এলাহিয়াতের মধ্যে আবার প্রথম যেটা, এটাকে বলা হয় জিলাল। এরপরে যেটা, এটাকে বলা হয় হিজাব। এরপরে যেটা, এটাকে বলা হয় সিফাত। এরপরে যেটা, এটাকে বলা হয় আসমাউল হুসনা। এরপরে হইল জাতে মানে মুহাজ্জা, ওয়ারাউল ওয়ারা সুম্মা ওয়ারাউল ওয়ারা সুম্মা ওয়ারাউল ওয়ারা। এটি হইল আসলে তাসাউফ। আমরা তো মনে হচ্ছি খালি আল্লাহ আল্লাহ করলে বুঝি তাসাউফ হয়ে যায়। এটি তো হইল একটা কামে লাগায় রাখছে এরিয়া। এটা একটা ফিলোসফি, এটা একটা দর্শন, এবং এই দর্শনটার আপনাকে বুঝতে হবে। এটা বুঝতে হইলে অনেক আয়োজন। তো এই যে দায়রায়ে এমকান পর্যন্ত, এটাকে আমি জানি কি নাম বলছি? মহাসৃষ্টি, মহাবিশ্ব। মহাসৃষ্টি, মহাবিশ্ব, এই পর্যন্ত গমন করণ, এটাকে বলা হয় সায়রে আফাকি। কি বলা হয়? সায়রে আফাকি। আর গমন করবে আপনার মন, গমন করবে আপনার মন। এই মনের একটা জগৎ আছে, এটাকে বলা হয় সায়রে আনফুসি। সায়রে আনফুসি। তো মনকে, মনের জগৎকে আগে বানাইতে হয়। মনের জগতের মধ্যে 4 কাম। মফিজ ভাই বলবে কয় কাম? 4 কাম। একটা প্রথম নম্বর হইল তাজকিয়াতুন নফস। বলেন তাজকিয়াতুন নফস। 2 নম্বর হইল তাসফিয়াতুল কলব।
তিন নম্বর তাজলিয়াতুর রূহ, তাজলিয়া। চার নম্বর হইল তাহজিবুল আকল। কয়টা হইল? কি কি? তাজকিয়াতুন নফস। দুই নম্বর তাসফিয়াতুল কলব। তিন নম্বর তাজলিয়াতুর রূহ। চার নম্বর তাহজিবুল আকল। তাহজিবুল মানে নফসের তাজকিয়া, পবিত্রতা। নফসের কি? নফসকে পাক করতে হবে। তাসফিয়াতুল কলব, কলবকে নুরানি বানাইতে হবে। একটা খুশি তাজকিয়া আর তাসফিয়া, সফাই। তাসফিয়া, সফা। এটা হলো তাজকিয়া। হ্যাঁ, এটা হলো قد أفلح من زكاها। আর এটা হলো মুসাফফা। জান্নাতের বিবরণ করতে গিয়ে আসালিন মুসাফফা, সাফ সাফ। তো একটা হলো তাজকিয়াতুন নফস, নফসের তাজকিয়া, নফসের কি? দুই নম্বর তাসফিয়াতুল কলব, কলবের তাসফিয়া। তিন নম্বর তাজলিয়াতুর রূহ, রূহের মধ্যে আল্লাহ পাকের তাজাল্লি পাওয়া, তাজলিয়া। এটা হইলে তখনই আপনার দিমাগ দুরুস্ত হবে। তাহজিবুল আকল, তাহজিবুল। কথা বুঝে আসছে? কয়টা জিনিস? প্রথমটা কি? তাজকিয়াতুন নফসের জন্য হলো জিকির মুরাকাবা। তাজকিয়াতুন নফসের জন্য হলো, দেখছেন? তাহলে আমরা কোন সবকে আছি? আরে দূর, প্রথমের প্রথম। মানে ওই যে প্লে গ্রুপ আছে না, প্রি প্রাইমারি, প্রাইমারি স্কুলে ভর্তি হইতে হইলে একটা কি আছে? প্রি প্রাইমারি আছে। আমরা প্রি প্রাইমারিতে আছি। কোন জায়গায় আছি? তো প্রি প্রাইমারিতে লেখাপড়া করে হে বেড়া নিজের মহাশিক্ষিত মনে করতে আছে। বলেন কত নম্বরের? মানে আসল কাম শুরু হয় দায়রায়ে ইমকান থেকে, সায়ের ইলাল্লাহ শুরু হয়। কথা কয় নাই? মানে দায়রায়ে ইমকানের নিচে যে কাম হয় এটা গনাতে আনে নাই। বলেন এটা কি? গনার মধ্যে আনা হয়। গনা আরম্ভ হয় দায়রায়ে ইমকান থেকে। প্রথম সায়ের ইলাল্লাহ, নেক্সট সায়ের ফিল্লাহ, নেক্সট সায়ের আনিল্লাহ, নেক্সট সায়ের ফি খালকিল্লাহ। সব দায়রায়ে ইমকানের উপর। মানে মূল ডিউটিটা যেটা, এটা দায়রায়ে ইমকানের উপরে। আর দায়রায়ে ইমকানের এটি হলো সব রেডি করো। সব কি করো? রেডি করো, রেডি করো। দায়রায়ে ইমকান পর্যন্ত যাইতে হইলে এটা হইলো বলেন না সায়রে আফাকি, সায়রে। আর সায়রে আফাকি পাইতে হইলে মন তৈয়ার করন লাগে, সায়রে আনফুসি। আর সায়রে আনফুসি বানাইতে হইলে জিকির মুরাকাবা। সায়রে আনফুসির এখানে চারটা। এক নম্বর হলো তাজকিয়া, তাসফিয়া, তাজলিয়া, তাহজিব। তাজকিয়া করতে হইলে জিকির মুরাকাবা, মানে মুকদ্দমার উপরে মুকদ্দমার উপরে মুকদ্দমা। পান দিও। তো এই যে জিনিসগুলো বুঝতে হবে। আমি যে ফাংশনটা করি, আল্লাহকে চেনার লাইনে আমার ফাংশনটার ক্লাসটা বুঝছেন কিনা? আমরা কোন ক্লাসে আছি না বুঝলে বড় সমস্যা। এটা প্রি প্রাইমারি গেল। এখন এই যে রূহকে চেনা, এইটা প্রথম আল্লাহ পাক বলছে তুমি তোমার মনকে চেনো। এটা একটা সহজে আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করব। বুঝাইবেন তো আল্লাহ পাক। আলমে সগীর, আলমে কবীর, বলেন না আলমে সগীর, আলমে কবীর। ক্ষুদ্র বিশ্ব, মহাবিশ্ব, ক্ষুদ্র বিশ্ব, মহাবিশ্ব। দুইটা জিনিস। এই যে আনিসের যে বোর্ড, এটা শরীর এবং মন নিয়ে তার একটা জীবন বোর্ড। এটা
এটাকে বলা হয় আলমে সগীর, বাংলাতে বলা হয় ক্ষুদ্র বিশ্ব। বলেন, বাংলাতে বলা হয়। আর এটাকে এরই চতুর্দিকে দায়রায় এমকান পর্যন্ত মহাসৃষ্টির যা আছে, আসমান হো ইয়া জমিন, আরশ হো ইয়া কুরসি, जो भी हो, সব হইল মহাবিশ্বের পার্ট। এটাকে হইল আলমে কবির। এটা হইল আলমে কবির। আলম দুইটা, আলমে সগীর, আলমে কবির। আলমে সগীর আপনি, আর আপনার পরে দায়রায়ে এমকান পর্যন্ত যা আছে এটা হলো আলমে কবির। দুইটার মধ্যে বেশ কম কত কি কি? একটা হলো সংক্ষিপ্ত রূপ, আরেকটা হলো বিস্তৃত রূপ। মানে মহাসৃষ্টিকে যদি আপনি একবারে তার নিংড়াইয়া রস বানান তো মানুষ, আর মানুষকে যদি ব্যাখ্যা করেন তো মহাসৃষ্টি। এজমাল और তফসিল, বলেন না, এজমাল और তফসিল, মানে ওইটা হইল তার বিস্তৃত রূপ, আর এইটাকেই অতি সংক্ষিপ্ত ট্যাবলেট, এটা হইল মানুষ। একটা মানুষের ডবল। এজন্য যে জিকির যে করা হয় না, আল্লাহু আল্লাহ, এটা পদ্ধতিটা কি? পদ্ধতি হইল, প্রথম হইল আপনি বুকে হাত রাখেন না, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। দেখছেন কিনা? মানে দুইবার বলা হয়। এটা স্টার্ট হয় বুক থেকে, সির থেকে। তো আল্লাহু আল্লাহ পায়ের তলায়, আল্লাহু আল্লাহ মাথার তালু, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। এটা হলো আপনার বডিটাকে আপনি আপনার জিকিরের মধ্যে আনলেন। এটা এবার আপনার বিস্তৃত জগতে নিয়ে যান। আপনি হাতটা এবার রাখছেন যে কায়নাতের মাঝখানে হাত রাখলাম, বলেন না আল্লাহু আল্লাহ, মানে এবার এক আল্লাহ কয়া কায়নাতের শেষ মাথায় জায়গা নিচে, আবার আল্লাহ কয়া কায়নাতের, মানে কায়নাতের মধ্যে যা আছে আল্লাহ ছাড়া কিচ্ছু নাই, সব কিছু আল্লাহ। সুবহান আল্লাহ। আল্লাহ পাকের দলিল, আল্লাহ পাকের আয়াত যে লা মওজুদা ইল্লাল্লাহ, লা মওজুদা ইল্লাল্লাহ। এই কায়নাতের যা আছে সব আমি ফানা করে দিলাম, এখানে আসল অস্তিত্ব হইল তোমার। কারণ কায়নাতের বাইরে ওয়ারাউল ওয়ারার মধ্যে মখলুক আছে কে? আর মখলুকের মধ্যে যেটা আছে কয় এটারও এটা ছিল না, বলেন না, এটা কি আবার থাকবেও না, ছিল না, তাইলে এই জায়গাটার মধ্যে আসলে কি? এটা হলো আল্লাহ পাক সর্বত্র বিরাজমান। আল্লাহ পাক সর্বত্র। আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা। এগুলো হইল উপলব্ধিটা। আপনি দিমাগের মধ্যে এই কথাটা রাখাই এখন পরিষ্কার, শুধু এই শরীর এটা পরিষ্কার করলে হবে না, আপনার পুরা, আপনি বলতে পুরা কায়নাতের সাথে আপনার রিলেশন। আপনি সূর্য উঠলে আপনার শরীর তাপ লাগে, চন্দ্র উঠলে কিরণ লাগে, অক্সিজেন থাকলে আপনি চলতে পারেন। বাইরের যা যা আছে সব আপনার প্রয়োজনে বানানো। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত। আল্লাহ পাক বলেন তোমার প্রয়োজনে আমি নিচে যা দেখো জমিন, আমি তোমার প্রয়োজনে জমিন বানাইলাম, এরপরে তোমার প্রয়োজনে আসমান, সাত আসমান, কায়নাতের সব কিছু তোমার প্রয়োজনে বানাইছি। আল্লাহ, তাইলে আমার প্রয়োজনে সব কিছু, আল্লাহর প্রয়োজনে না। এই কায়নাতের মধ্যে আল্লাহ পাকের আরশ আসেনি, আরশ কার প্রয়োজনে সৃষ্টি? আমার বান্দার প্রয়োজনে, আল্লাহর প্রয়োজনে না।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এখন আরশ কুরসিটা কি ইমকানের দায়রার ভিতরে এলেও ফানা হয়ে যাবে? অবশ্যই বলা হয় যে 1 সেকেন্ডের জন্য ফানা হবে, তবে ফানার বিষয়টা আসমান পর্যন্ত রাখা হয়, সিদরাতুল মুনতাহা পর্যন্ত রাখা হয়। আর এটাও কওল আছে যে ওইটাও দায়রায় ইমকান পর্যন্ত সব ফানা হয়, এই কওল আছে। এখন হেবাটা কিতা করে উনি জানেন, আমিও তো জানি না। কারণ ওই পর্যন্ত আমাদের যেমন রুহানি সফর ছাড়া এটা আমাদের ওই পর্যন্ত একজন গেছেন, উনি কিছু কয়ে গেছেন, এই দিনের অবলম্বনে আমরা আটতে আছি। তিনি হইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো আপনার হ্যাঁ, আচ্ছা আমাদেরটা বাদ দিলাম, আল্লাহর প্রয়োজন আছে। আল্লাহ বইতে হলে আরশ লাগবো, খাড়াইতে হলে কুরসি লাগবো। যখন আরশ ছিল না তখন কেমনে বসছিলেন? যখন কুরসি ছিল না তখন কেমনে দাঁড়াইছিলেন? পরিষ্কার। এক সময় আরশ ছিল না, হাসানা মিশা। এক সময় কুরসি ছিল না, হাসানা মিশা। তখন আল্লাহ ছিলেন কিনা? বসছিলেন কোন জায়গায়? আপনি তো এখন আর কোনো জবাব নেই। বুঝা গেল এইগুলো হইল মানুষের প্রয়োজনে। সব মানুষকে বিচার করতে হবে, এই জন্য আরশ দরকার। মানুষের বিচার হবে, একটা কুরসি দরকার। কথা কর না, মানুষের বিচার হবে এই জন্যই কি একটা আরশ দরকার, যেখানে বৈশা হাকিম বিচার করবে। কুরসি দরকার, যেখানে বৈশা ফয়সালা দিবে। এটা তা আপনার বিচারের প্রয়োজনে, আল্লাহর প্রয়োজনে না। আল্লাহ তো গানিয়ুন আনিল আলামিন, তিনি তো সব কিছু থেকে বেনিয়াজ। আহাদুন সামাদুন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারোর মহতাজ না, কারোর মহতাজ না, না জিব্রাইলের মহতাজ, না মানুষের মহতাজ, না আরশের মহতাজ, না কুরসির মহতাজ। তিনি কারোর মহতাজ, তিনি তো গানিয়ুন হামিদ। সুবহানাল্লাহ। তো জিকির যখন করা হয় কেমনে না, মানে প্রথম নিজের শরীরটারে বানায় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। মাঝে মাঝে চেক করে যে নূর আসতে ঢুকতেছে কিনা, মানে জুলমাতকে বের করে আর আনোয়ারাতকে ঢুকায়। এটা তো হলো 3.5 হাতের মধ্যে। এরপরে চলে যায় কায়নাতের মধ্যে। কায়নাতের মাঝখানে হাত রাখিয়া আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, মানে পুরা কায়নাত। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফি জুজাজা আজ-জুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররিয়্যুন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়্যাতিন ওয়ালা গারবিয়্যা। ওই জিকির আপনি প্র্যাকটিস না করলে এই আয়াত বুঝবেন না। এই আয়াতের মর্ম কথা আপনার পেটের ভিতরে ঢুকবেই না। আর ওইটা যখন আপনি রপ্ত করবেন তখন কবে যে ও আল্লাহ নূরুন আলা নূর আল্লাহ। তো আপনার নিজের মনন জগৎকে 4টা পর্বে তৈয়ার করন এখন, এবং এখানে ঘুরন, এবং এটারও মনের জগতের আওতাটা অনেক। মনের জগতের আওতাটা কি অনেক। রিলেশন, এটা কার লগে কেমনে, প্রথম আসমানের সঙ্গে তার কি রিলেশন, দ্বিতীয় আসমানের সঙ্গে তার কি রিলেশন, এবং আলমে খালকের সঙ্গে কি রিলেশন, আলমে আমরের সঙ্গে কি রিলেশন, এগুলো মিলাইতে হয়। যেমন মানুষ বলতে 2 জিনিস, বলেন না কয় জিনিস? একটা হলো শরীর, শরীর হইল আলমে খালকের প্রতিনিধিত্ব করে, আর মন আলমে আমরের প্রতিনিধিত্ব। আলা লাহুল খালকু ওয়াল আমরু, আলা লাহুল খালকু ওয়াল আমরু। এইগুলো আসলে পাবলিকের জন্য এই বয়ান নয়। তারপরও আমি এটা আপনাদেরকে কইতেছি, শব্দটি অন্তত শুনেন। তাহলে আলেম ওলামারা কোথাও এটা আলাপ করলে আপনার কাছে এই শব্দগুলো একেবারে অজানা মনে হবে না। আর যদি হিম্মত থাকে শুনতে শুনতে এটিও আপনি বুঝবেন, এটিও আপনি কি বুঝবেন।
মোবাইলের ফাংশন, কম্পিউটারের ফাংশন আমরা যদি বুঝি তাহলে এটা কেন বুঝবো না? অবশ্যই বুঝবো, অবশ্যই বুঝবো। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। হ্যাঁ, অলসতা হইলে বুঝা যাবে। আপনি যদি সিদ্ধান্ত নেন যে আমি বুঝবো না, তাহলে কোনোদিনই বুঝবেন, বলেন না? আপনি সিদ্ধান্ত নেন আমি বুঝবো না, তাহলে কোনোদিনই বুঝবেন না। আর আপনি সিদ্ধান্ত নেন আমি বুঝবো, তাহলে একদিন বুঝে নেবেন। এটা হলো মূল কথা। শরীর আর মন, শরীর প্রতিনিধিত্ব করে আলমে খালক, আর মন প্রতিনিধিত্ব করে আলমে আম। আলমে খালক কোন পর্যন্ত? না না, সিদরাতুল মুনতাহা পাইছেন কিনা? দুনিয়া, দুনিয়ার চতুর্দিকে মহাশূন্য, মহাশূন্যের চতুর্দিকে প্রথম আসমান, প্রথম আসমানের চতুর্দিকে বলেন দ্বিতীয় আসমানের উপরে চতুর্দিকে, তৃতীয় আসমানের উপরে চতুর্দিকে, চতুর্থ আসমানের উপরে চতুর্দিকে, পঞ্চম আসমানের উপরে চতুর্দিকে, ষষ্ঠ আসমানের উপরে চতুর্দিকে, সপ্তম আসমানের পিঠের উপরে যে এরিয়াটা, এটাকে বলা হয় সিদরাতুল মুনতাহা। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। ওখানে জিনিস তো আছে অনেক, আমাদেরকে জানাইছে কয়েকটা। এখানের মধ্যে জান্নাত আছে, জাহান্নাম আছে, ইল্লিয়িন আছে, সিজ্জিন আছে, রিজিক আছে, আমল আছে, সিংহা আছে। এটি আমরা জানি যে অন্তত এই কয়টা জিনিসের নাম আমরা জানি, যেটি কোথায় আছে? সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার উপরে লৌহ কলম, দুইটা লৌহ কলমের উপরে আরশ কুরসি। দেখেন কিনা? কেন দুইটা? আরশ কুরসির উপরে আলমে খালকের বাকি অংশ, আলমে খালকের উপরে আলমে মেসাল, আলমে মেসালের উপরে আলমে আম, আলমে আমরের উপরে দায়রায়ে বুঝে আসছে কি নেবে? মুমকিনা, আরশ মুমকিন। আরশ কুরসি আলমে খালকের আওতায়, মানে আরশ কুরসির উপরে আলমে খালকের এরিয়া। আলমে খালক মানে হলো বস্তু, বস্তু জগৎ। আর আলমে আমর মানে অবস্তু জগৎ। একটা হলো বস্তু জগৎ, অবস্তু জগৎ। আলমে আম মখলুক তিন রকমের। কয় রকমের? কোন কোন মখলুকের মধ্যে শরীর আছে, জমানা আছে, বলেন না? কোন কোন মখলুকের মধ্যে শুধু শরীর আছে, জমানা আছে, শরীর নেই। জমানা আছে। আর কোন কোন মখলুকের মধ্যে শরীরও নাই, জমানাও নাই। খুব হাই থট, ঠিক? প্রথমবার শুনলে আনকা মনে হবে, আর কয়েকবার শুনলে এটা রপ্ত হয়ে যাবে। এই জন্য কয়েকবারে আপনাকে শুনতে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এ আসতেছে। তো এই যে আমরা আবার, আমাকে সিরিয়ালটা কন, নূর মোহাম্মদ সাহেব কন। আমরা আমাদের চতুর্দিকে মহাশূন্য, মহাশূন্যের চতুর্দিকে প্রথম আসমানের উপরে চতুর্দিকে, দ্বিতীয় আসমানের উপরে চতুর্দিকে, তৃতীয় আসমানের উপরে চতুর্দিকে, চতুর্থ আসমানের উপরে চতুর্দিকে, পঞ্চম আসমানের উপরে চতুর্দিকে, ষষ্ঠ আসমানের উপরে চতুর্দিকে, সপ্তম আসমানের পিঠের উপরে কি কি জিনিস আছে? সিংহা, আমল, রিজিক। আচ্ছা, খাজানা। ওয়াইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম
ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। এটা কোন জায়গার ঠিকানা কইতে আছে? সেই সিদরাতুল মুনতাহার কথা কইতে আছে। সিদরাতুল মুনতাহার উপরে লৌহ কলমের উপরে, আরশ কুরসির উপরে আলমে খালক, মানে আলমে খালকের বাকি অংশ, এটিও আলমে খালক, বা এরপরও আলমে খালকের বিশাল অংশ বাকি রয়ে গেছে। আলমে খালকের উপরে আলমে মেসাল বারজাখ, আলমে মেসালের উপরে আলমে আমর, আলমে আমরের উপরে দায়রায়ে ইমকান। এই পর্যন্ত হইল মুমকিনাত। অলসতা করলে হইব না, সবক এটি পড়ানো লাগবে। সবক এটি কি? শরীর বিশিষ্ট হইল আলমে খালক পর্যন্ত। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ। এটা হলো আলমে খালক, আলমে। আর যেটা আলমে আমর, এটা করছেন, এটা হইল ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। এটা হলো আলমে আমর, যেটা কুন দিয়া করছে উপরে, আলমে আমর। আর যেটা হাতে ধরে করছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মা ইয়ারুজু ফিহা ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। এই যে এটা হলো আলমে খালক, আলমে। এটা করছে 7 দিনে। আর মানে সপ্তম দিবসে মানুষ, আর 6 দিনে আয়োজন। 6 দিনে কি আয়োজন, সপ্তম দিনে দুলা। যার জন্য এত, এটা হইলো 7 দিন, কারণ বাবুর্চি লাগবো, ডেকোরেশন লাগবো, কথা কয় না। আর দুলারে বানাইছে কয় দিনে? 1 দিনে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষ প্রথম দিনে বানালে কইতো এটা এমন না, এটা এমন হইলে ভালো হইতো। মানুষ যে বিটলা, এটারে আগে বানাইলে খালি অবজেকশন দিল। তুমি এটি পাও কই? আলমে আম। আর যেটাই করেন তো কোন কোন তো আমর, কোন কোন সিগা, কোন কি কোন সিগা, সিগায় আমর। আলমে আমর হইল ওইটা, এবং ওইটা সৃষ্টি করা হয়েছে মানে 1 সেকেন্ডেরও কোটি ভাগের 1 ভাগ সময়। আর খালক সৃষ্টি করছেন 6 দিন। বুঝে আসতে ফি সিত্তাতি আইয়াম। আচ্ছা, এরপরে আলমে আমরের উপরে হইল দায়রায়ে ইমকান। আলমে আমরের উপরে হইল এই পর্যন্ত দায়রায়ে ইমকান, মানে মুমকিনাতের আখেরি ঠিকানা হইল এটা। মুমকিনাতের আখেরি ঠিকানা হইল এটা। এরপরে এলাহিয়াত। এরপরে কি? এলাহিয়াত। এলাহিয়াতের মধ্যেও প্রথম হইল জিলাল, এরপর হিজাব। এইটুকু হইল কেমনে কইতাম, আল্লাহ পাকের জাতের মানে খুব কাছাকাছি হইল সিফাত। সিফাতের পরে হইল আসমাউল হুসনা। আসমাউল হুসনার পরে হইল হিজাব। হিজাবের পরে হইল জিলাল। সেখানে আরো 4টা, আরো কয়টা? কথা কয় না। সিফাত, আসমাউল হুসনা, হিজাব, জিলাল। কয়টা হইল? দায়রায়ে ইমকান থেকে হিজাব এবং জিলাল অতিক্রম করণের নাম হইল সায়ের ইলাল্লাহ। শুধু কি আরশ? আরশের পরও তো বহুত খবর পার হইয়া না। হ্যাঁ, এটাই তো কইলাম, দায়রায়ে ইমকান পর্যন্ত। এটা তো প্রাইমারি স্কুলও নয়, এটা তো আউট অফ প্রি প্রাইমারি। আমি
আল্লাহর দিকে গমন মানে কি? আল্লাহর দিকে গমন হলো দায়রায়ে এমকান থেকে দুইটা, মৌলিকভাবে দুইটা জিনিসকে অতিক্রম করণ। একটাকে বলা হয় জিলাল, আর একটাকে বলা হয় হিজাব। এই দুইটাকে বুঝন, অতিক্রম করণ, এটা হলো সায়ের ইলাল্লাহ। আর এই দুইটা অতিক্রম করে আসমাউল হোসনা এবং সিফাতে ঢুকলেন, এটা হলো সায়ের ফিল্লাহ। কথা বুঝে আসছে কিনা? আর দায়রায়ে এমকান পর্যন্ত যাওন, এটা হলো সায়ের, সায়েরে আফাকি, সায়েরে আফাকি। আর আপনি নিজের মনন জগতের মধ্যে ঘুরন, এটা হলো সায়েরে আনফুস। এবার ফিট করেন, সায়েরে আনফুসি, সায়েরে আফাকি, সায়ের ইলাল্লাহ, সায়ের ফিল্লাহ। আপনি উঠে গেলেন। এরপর আবার ওই সেখান থেকে সায়ের আনিল্লাহ, আপনি আবার যে জিলাল এবং হেজাব অতিক্রম করে নিচে নামতেছেন, এটা হলো সায়ের আনিল্লাহ। সেখান থেকে আপনি নিজ বাড়িতে আসলেন, সায়ের ফি খালকিল্লাহ। কথাগুলো বুঝে আসছে কিনা? সুবহানাল্লাহ। দূরত্ব কতটুকু? আল্লাহ পাক আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, এটা তো আল্লাহ পাক আরশের মধ্যে বসা আছেন, এটা কয় নাই। বাকি আল্লাহর আওতার ভিতরে আরশ, এটা কইছে। আল্লাহর আওতার ভিতরে আরশ, এটা কইছে। পেঁয়াজ একটা মুঠ করলে তো পেঁয়াজের ভিতরে যেই পরতটা, এটাও তো আপনার মুড়ের ভিতরেই, নাকি এটা মুড়ের বাইরে? আরে আপনি পেঁয়াজ একটা মুঠ করছেন, তো পেঁয়াজ তো পরতের পর পরত, পরতের পর ভিতরে একটা আছে না, এটা কি আপনার মুঠের বাইরে না ভিতরে, নাকি এটা বাইরে? তা আল্লাহ কয় যে ওই পরত এটা আমার মুঠের ভিতরে। আপনি মনে করছেন আপনার মুঠ মানে এটা চামড়ার লগে লাগিয়ে রয়েছে না? এটা চামড়ার লগে লাগিয়ে থাকতে হবে জরুরি না, কইছে এটা আমার মুঠের ভিতরে। এটা এইভাবে বুঝেন। এরপরে আর রহমান আলাল আরশি ইস্তাওয়ার তাফসীর আমি করব, আল্লাহ যদি তৌফিক দেন, তখন আপনি বুঝবেন যে এটা বাক্যটার অর্থ কি। খামুকা এক জায়গার কথা আরেক জায়গায় লাগাইয়া, পেসপুস লাগাইয়া সব বরবাদ সতিয়ানাশ করে দিয়া যাতা। সুবহানাল্লাহ। তো আপনার এখানে সায়েরে আনফুসি বলেন না, সায়েরে আনফুসি। এরপর হলো সায়েরে আফাকি, এরপর হলো সায়ের ইলাল্লাহ, এরপর হলো সায়ের ফিল্লাহ, এরপর হলো সায়ের আনিল্লাহ, এরপর হলো সায়ের ফি খালকিল্লাহ। এখন আমরা মানে নিচের থেকে তো আসতে হবে, আল্লাহকে চেনা। আল্লাহ প্রথমে আপনি নিজের মনকে চিনতে হবে, মনকে চিনতে হবে। এই শরীর আর মন, এই যে বডি, এই বডিটাকে চিনতে হবে। মন প্রতিনিধিত্ব করতেছে কার? আলমে আমর, আলমে একেবারে উপরে যেটা, এটার প্রতিনিধিত্ব করতেছে মন। আলমে আমরের মধ্যে জমান নাই, জাসাদ নাই, জমান নাই, জাসাদ নাই, জমান নাই। মনের মধ্যেও জমান নাই, জাসাদ। জাসাদ মানে জিসিম। এই মন এটা আছে, আগের থেকে আছে, এখনো আছে, পরেও থাকবে। এবং এটার সূচনা কেউ কইতেও পারে না। কইছিলাম ফি ইলমিল্লাহ, কইছিলাম তো ইলমুল্লাহ তো আজালি, কথা কয় না? ইলমুল্লাহ মনে রাখুন, ইলমুল্লাহ কি আজালি? তাহলে আমি ছিলাম ফি ইলমিল্লাহ, তাহলে আমার ঠিকানাও তো আজালি হয়ে যাচ্ছে। তিনটা মিলাইয়া হইল মন। একে নফস, একে রূহ, একে দিল, ওয়ালে দর হর হস্তে মুশকিল, সিফাতে নফস শাহওয়াত হা গুজিদন, সিফাতে রূহ মা তাআত রা করদন, চুদিল হর এক সিফাতে রূহ গিরাদ, শওয়াদ মকবুল দর দিল হা পজিরাদ। তিনটা কন্যা, কয়টা জিনিস? একটা হলো নফস,
আরেকটা হলো কলব, আরেকটা হলো রুহ। নফস, কলব, রুহ। কোন না? নফস, কলব, রূহ। আবার কোন? নফস, কলব, রূহ। আবার কোন? নফস, কলব, রূহ। এটা একটা কমলার মতন মনে করেন। কি মনে করেন না? কমলার মতো। তো উপরে যে বাকলাটা, এটা হলো নফস। কোন না? এটা হলো কি? এরপরে বাকলার নিচে ভিতরে পেয়ারা, পেয়ারার উপরে একবারে সবুজ বাকলাটা আছে না, এটা হলো নফস। বাকলার পরে সাদা মোটামুটি খাওয়ান যায় খুব মজা কইরা, এটা হলো কলব। আর এটারও ভিতরে দানা, কোন না? হ্যাঁ, এটা হলো রূহ। এটা হলো কি? তাহলে খুব গভীরে হইল রূহের চতুর্দিকে, কলবের চতুর্দিকে, আবার কোন? পুরা বাইরে কে? প্রথম ভিতরে কে? আরো ভিতরে কে? এবার বুঝে আসছে। একে নফস, একে রূহ, একে দিল, একে নফস, একে রূহ, একে দিল, ওয়ালে দর হরফে হর এক হস্তে মুশকিল, সিফাতে নফস শাহওয়াত হা গুজিদান, সিফাতে রূহ মা তাআত রা করদান, চুদিল হর এক সিফাতে রূহ গিরাদ, শওয়াদ মকবুল দর দিল হা পজিরাত। আগে তিন জিনিসের অবস্থানটা আগে মেমোরিতে আনেন। তিন জিনিসের অবস্থানটা মেমোরিতে আনছেন। সবার উপরে কি? নফসের পেটের ভিতরে, কলবের পেটের ভিতরে। আপনি ভালো করে দেখতে লইছেন নি? চোখ বন্ধ করে দেখতে লন বলটা কিরকম। উপরে উপরে যে কাবার, এটার নাম কি? কাবারের পরে যে চামড়ার বানানো, এটার কি কয়? কলব। এটার ভিতরে যে প্লাস্টিকের ব্লাডার, এটার কি কয়? বুঝে আসছে? তিনটাকে আমি কিন্তু আবার এটা উল্টে এলাম, মানে এটার কয় রিভার্স। কোন? এটা কি বলা হয়? ইঞ্জিনিয়ার সাহেব এটা রিভার্স করেন তো। হ্যাঁ, এটা উপরে উঠে যাবো। এটা কি? মাঝখানেরটা মাঝখানে থাকবো, আর সবার উপরেরটা ভিতরে ঢুকে যাবো। এটা হলো রিভার্স। এটা হলো কি? দুইটা লাগে। দুনিয়ায় আপনি যখন ফিকির করবেন তখন ভিতরে হইল রূহ, কিন্তু উপরে যখন সেট করবেন তখন কিন্তু রিভার্সে চলে যাবে। মানে সবার উপরে থাকবে রূহ, রূহের ভিতরে থাকবে কলব, কলবের ভিতরে থাকবে নফস। আল্লাহ দুইভাবে এটাকে আইডিয়া করতে হয়। আপনি যে সূরতে মুরতাসিমা, আপনার দিমাগের মধ্যে যে ছবিটা নিবেন, এই ছবিটা দুইভাবে নিতে হবে। আল্লাহ। আচ্ছা, আমরা পরেরটা যখন উপরে উঠব, আমরা যখন আফাকি, সাইরে আফাকি যখন করব, তখন কিন্তু রিভার্সটা লাগবে। আপাতত এটা থাক। এখন আমরা সাইরে আনফুসির আলোচনা। সাইরে, এই সাইরে আনফুসির মধ্যে ভিতরে হইল রূহ। কন্যা ভিতরে হইল, আর রূহের চতুর্দিকে কি? কলবের চতুর্দিকে কি? নফসের বৈশিষ্ট্য হইল দুনিয়ার সাথে তার সম্পৃক্ততা, যত খারাপির কন্ট্রাক্টারি, এটা হলো নফস। আর রূহের পরিচয় বৈশিষ্ট্য হইল রূহ আল্লাহর কাছে এক দীর্ঘকাল ছিল, বিদায় যত ভালাইর মার্কাজ, কোন না? যত মার্কাজ হইল রূহ। তাইলে এই দুইটা দেখেন, দুই দিকে দুইটা। নফস হইল যত খারাপির মার্কাজ, আর রূহ হইল ভালাইর মার্কাজ। মাঝখানে হইল কলব। বেটা মাঝখানে কে? এটা হইল ব্ল্যাঙ্ক। কম্পিউটারে কি না কয় এটারে? হ্যাঁ, হার্ড ডিস্ক। ব্ল্যাঙ্ক হার্ড ডিস্ক, ব্ল্যাঙ্ক হার্ড ডিস্ক, এটার মধ্যে কিছু নাই। এখন যদি একজনে হার্ড ডিস্কের মধ্যে গান ঢুকাইছে, কেরাত শোনা যাব না গান শোনা যাব? আরেকজনে কেরাত ঢুকাইছে, গান শোনা যাব না কেরাত? আপনি যা ঢুকাইবেন তাই তো শোনা যাব। কেউ গান ঢুকায়, গান শুনে, কেউ কেরাত ঢুকায়, কেরাত। হার্ড ডিস্ক আমি গানও চিনি না, কেরাতও চিনি না। যে যেটা ঢুকায় আমি হেঁটেই সাপ্লাই দিই। কথা কেন? যে যেটা ঢুকায়, এটা হইল কলব, এটা হইল কলব। এটার রূহ হইল সকল ভালাইয়ের মার্কাজ, নফস হইল সকল খারাপের মার্কাজ, মাঝখানে হইল কলব, এটা হইল ব্ল্যাঙ্ক হার্ড ডিস্ক।
একে নফস, একে রুহ, একে দিল। একটা হলো নফস, একটা হলো রুহ, একটা হলো দিল। ওয়ালে দার হারফে হারিয়ে কে হাসতে মুশকিল। একটা থেকে আরেকটাকে আলোককরণ খুব সূক্ষ্ম আইডিয়া লাগে, সূক্ষ্ম দৃষ্টি ছাড়া আলোক করা যায় না। সিফাতে নফসে শাহওয়াত হা গুজিদান, নফসের বৈশিষ্ট্য হইল শাহওয়াত, খারাপি, যৌনাচার, কুদৃষ্টি। এটি হলো কার? নফসের হইল এইসব আকামের গোড়া হইল এটা। তো সিফাতে নফসে শাহওয়াত হা গুজিদান, সিফাতে রুহামা তাআতেরা করদান। আর রুহের বৈশিষ্ট্য হইল আল্লাহ পাকের আনুগত্য, আল্লাহ পাকের। চুদিল হারিয়ে কে সিফাতে রুহে গিরাদ, কয় যে দিল এখন রুহ কলবকে নিজের দিকে টানে, নফস কলবকে নিজের দিকে টানে, রুহে টানে রুহের দিকে, নফস টানে, কথা কয় না, এটা তো ব্ল্যাঙ্ক। এটা কে টানে? রুহ টানে রুহের দিকে, নফস টানে, সবাই কয় না কা, রুহ টানে নফস টানে, যে জয় আপনি সেই দিকে। রুহ যদি টাইম না ওরে অনুগত করতে পারলো তো রু বালা, তো কলবের মধ্যে সব বালা জিনিস ঢুকতে আসে। আর রু পরাজিত হইয়া নফস বিজয়ী, তো নফস খারাপ, এবার কি ঢুকাইব? ফাইনাল মুলুকা ইদা দাখালু কারিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। আওয়ামী লীগ পাওয়ারে গেলে এই চেয়ার ছোট মোটো চেয়ার এটি বিএনপি দিব, বিএনপি পাওয়ারে গেলে ছোট মোটো চেয়ার এটি আওয়ামী লীগ দিব। এ তো পরিষ্কার কথা। নফস বিজয়ী তো ব্ল্যাঙ্ক ডিস্কের মধ্যে এখন নফসের সব আইটেমস ঢুকবে। রুহ বিজয়ী তো ব্ল্যাঙ্ক এর মধ্যে সব রুহের লোকজন ঢুকবে। ঠিক না? ঠিক এটাই কইতে আছে। একে নফস, পড়েন না, একে নফস একে রুহ একে দিল, ওয়ালে দার হারফে হারিয়ে কে হাসতে মুশকিল। সিফাতে নফসে শাহওয়াত হা গুজিদান, সিফাতে রুহামা তাআতেরা করদান। চুদিল হারিয়ে কে সিফাতে রুহ গিরাদ, শাওয়াদ মকবুল দার দিল হা পজিরাত। কলবকে যে টাইনা নিতে পারে, কলব হইল রাজা, কন্যা কলব হইল রাজা, তবে ব্যাকল রাজা, কথা কন্যা, তাহলে হইল কলব হইল রাজা, তবে কি রাজা? ব্যাকল রাজা। যে যেদিকে টানে সেদিকে জায়গা, এরা আকল মান করবেন না ব্যাকল করবেন, মানে তার নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। তাহলে এটার কি রাজা বলা হবে? রাজা, তবে ব্যাকল। যুগে যুগে রাজারা ব্যাকলে আসিল, আর চালাক আসিল মন্ত্রীরা, কন্যা। রাজার পোলা রাজা হয়তো এজন্য আকল পছন্দ কম ছিল, কারণ এত বাপদাদা রাজা বানায় গেছে রাজত্ব, সেই হিসাবে এত রাজা, যদিও লেখাপড়া করে নাই। আর মন্ত্রী তো নিজের গুণে মন্ত্রী, এই জন্য মন্ত্রীরা চালাক হয়, রাজারা ব্যাকল হয়। কন্যা মন্ত্রীরা কি হয়? চালাক হয়, রাজারা। আজকাল রাজা রাজা নাই, কাজে আপনি বকাঝকা করলেও কারো গায়ে পড়বে না, কথা কন্যা, কারো গায়ে কি পড়বে না, কারণ রাজা বাদশাহ এটি সব গেছে গা, এটি আজকাল নাই। হ্যাঁ, এই জন্য বেশি না, বেশি তো বটে, কিন্তু এখন তো বন্দি অবস্থায়। বন্দি, এটা তো আরেক ফিলোসফি, যে কেন তাকে পাঠানো হইলো, আবার এরকম বাস্কেট বন্দি করে কেন পাঠানো হইলো, এটা আরেক বৈঠকে, আজকের বৈঠকে না। তো আপনার এখন রাজা, ব্যাকল রাজা, রাজা শরীরের মধ্যে আপনার বডি, এই বডির মধ্যে কলব, এটা ধরেন বুকের মাঝখানে থাকে, এইটা হইল রাজা। আর দেমাগ, এটা হলো মন্ত্রী, কন্যা, দেমাগ এটা কি? মন্ত্রী। আর এটা চোখ কান, এটি হলো ছোট মন্ত্রী, এটা হলো লজিস্টিক সাপোর্ট দেয় প্রধানমন্ত্রীকে, প্রধানমন্ত্রী হইলো দেমাগ, প্রধানমন্ত্রী হইলো কি? দেমাগ। আর সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এই চোখ কান এটি হলো তার হেল্পিং হ্যান্ড, এগুলো তার হেল্পিং হ্যান্ড, এটি ছোটোখাটো মন্ত্রী, অফিসার টফিসার এর। আর এটা হইলো তার সৈন্যবাহিনী, বলেন এরাও কি? সৈন্যবাহিনী। আর পাও দুইটা হইলো তার শ্রমিক, তার কি? শ্রমিক। আর পেট হইলো গুদাম, পেট হইলো কি? গুদাম।
তাহলে রাজাও পাইলেন, প্রধানমন্ত্রীও পাইলেন, ছোট মন্ত্রীও পাইলেন, সৈন্যবাহিনীও পাইলেন, কর্মচারীও পাইলেন কি না, গুদামও পাইলেন। তো রাজা হইল কলব। আলা ইন্না ফিল জাসাদি লামুযগা ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আমাদের মনোবিজ্ঞান, মহিউদ্দিন ভাই মনোবিজ্ঞানও কিন্তু এইভাবে সেট করছে। মন এটাকে একটারে কয় সচেতন মন, অবচেতন মন, অচেতন মন, বলেন না, সচেতন, অবচেতন, অচেতন। অচেতন মন যেটা বলা হয় এটার আরেক নাম হলো মহাচেতন। এটার আরেক নাম কি? অচেতন বা মহাচেতন এটা হলো রূহ, আর অবচেতন এটা হইল কলব, হ্যাঁ, আর সচেতন এটা হইল নফস। বুঝে আসছে কিনা? ওরাও এইভাবে এটাকে তাকসিম করছে, আমাদের বুজুর্গানে দিনের যে তাকসিমটা। তো একে নফস একে রূহ একে দিল বলে দর হরফে হর একে হাসতে মুশকিল। একটার নাম হইল কলব, একটার নাম হইল রূহ, একটার নাম হইল নফস। তো তিন নাম, আসলে তিনটা মিলাইয়া এক নাম, কোন না, তিনটা মিলাইয়া এক নাম, এটা হইল মন। এটা হইল কি? তিনটা মিলাইয়া এক নাম, এটা হইল মন। মনকে আবার তিন ভাগ কইরা অবচেতন, মহাচেতন, সচেতন, অবচেতন, মহাচেতন, সচেতন, সবগুলো মনেরই তিনটা অংশ। তো এরা তো অবচেতন, সচেতন ইত্যাদি কইলে তো আমরা বুঝি কম, আর এটা কইলে বুঝি বালা যে একেবারে ভিতরেরটা হইল রূহ, তার চতুর্দিকে হইল কলব, তার চতুর্দিকে হইল নফস। এটা আমরা বুঝি বালা, এটা আমরা কি বুঝি বালা। এইভাবে আল্লাহু আকবার, সবটা মিলাইয়া হইল মন, সবটা মিলাইয়া হইল মন। আর এই মনটা এটা যে কইছি এটা শরীরের কোথায় আছে? কোথাও নাই আছে, এটাও ঠিক, কোথাও আপনি দেখাইতে পারবেন না। খালি এটাকে এই যে কলিজাটা ফাঁক করে হার্টকে দেখায়, হ্যাঁ, এটা মন নয়, এটা হলো তার একটা সিম্বলিক পরিচয়। এটা যে শরীরের কোন জায়গায় আছে আপনি কইতেও পারবেন না, তবে আছে। আমিও না, কারণ আমার মন, তাইলে আমি ভিন্ন, মন ভিন্ন। আরে আমার লাঠি, তাহলে আমি কি লাঠি? তাহলে বোঝা গেল আমিও না। এটা দেখানো মুশকিল, খুব মুশকিল। এটাই কইতেছিলাম যে ওই যে ভিতরের মন, এটা আলমে আমরের মধ্যে যেরকম কোনো শরীর নাই, জমানা নাই, তবে জিনিস আছে, জিনিস আছে কিন্তু শরীরও নাই, জমানো নাই। এরকমভাবে মন জিনিস আছে কিন্তু আপনি ধরতেও পারবেন না এবং টাইমের ভিতরে আনতে পারবেন। তাইলে এই মনটা হইল প্রতিনিধিত্ব করতেছে আলমে আমরের, আর শরীরটা প্রতিনিধিত্ব করে আলমে খালকে। তো ঊর্ধ্ব জগৎটা দুইটা অংশে সাজানো, আর ওই দুইটা অংশকে প্রতিনিধিত্ব করতেছে আপনার এই বডি। বডির একটা অংশ খালক প্রতিনিধিত্ব করে, আরেকটা অংশ আম প্রতিনিধিত্ব করে। আল্লাহ আল্লাহুল খালকু ওয়াল আম। বাকি আমরা কোনের সময় আলমে বারজাখও একটা কইয়া গেছি, আলমে মেসাল। কারণ আলমে আমর এবং আলমে খালক দুইটার ইত্তেসাল হইতে হইলে একটা মধ্যবিন্দু আছে। যেরকম দুনিয়ার জীবন আর আখেরাতের জীবন দুইটা মিলতে হইলে মাঝখানে একটা মধ্যবিন্দু আছে, কবর। বুঝে আসছে কিনা? এটা একটা বারজাখ, এটা ওই সেখানেও তার আরেকটা মধ্যবিন্দু আছে, ওইটা হলো তার কবরকে প্রতিনিধিত্ব করে, বারজাখকে প্রতিনিধিত্ব করে। এগুলো মুরাকাবার হালতে পুরা বিষয়টা দিমাগের মধ্যে হাজির বানাইতে হয়, তাইলে আপনার মন তৈয়ার হইল, সে গমন করতে পারবে। তাকে রাস্তাটা চিনাইতে হবে, রাস্তাটা কি চিনাইতে হবে, রাস্তাটা চিনাইয়া এরপরে আপনি কাম কাজ করলে খুব আল্লাহু আকবার, এত দূর আপনি 1 2 চলে যেতে পারেন, যাইতে কোনো টাইম লাগে না, 1 সেকেন্ডের মধ্যে আর সে আজিম পার হয়ে গেছে গাবেটা। অথচ শরীর সেখানে কোনোদিনই এভাবে পৌঁছা সম্ভব না। কখন সম্ভব? এটা যাইতে হইলে তার শক্তি বানাইতে হবে, তাকে
গুনাহ মুক্ত বানাইতে হবে, গুনাহ থাকলে যাইতে পারবে না। আবার শরীয়ত সুন্নতের নূর লাগবে, নতুবা লাইট ছাড়া অন্ধকারে হাঁটতে পারবে না। আবার উপরের থেকে আপনাকে অনুমোদন দিতে হবে তাজাল্লি, তাইলে আপনি উপরে উঠতে পারবেন। এরপরে সবগুলোর একটা পারফেক্ট অবস্থা হবে, আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবেন। এই জন্য প্রথম নম্বর হলো তাজকিয়াতুন নফস। তাজকিয়াতুন এটা হলো কিন্তু মানে মনেরই একটা অংশ, মনেরই নফসের তাজকিয়া, নফসের তাজকিয়া। সুবহানাল্লাহ। এটা কিভাবে হয়? এটা হলো সর্বপ্রকারের গুনাহ থেকে বিমুক্ত। লা ইলাহা ইল্লাল্লাহ। দেখছেন কেমনে? পায়ের নিচের থেকে নিয়ে টান দেন, লা। যত রকমের শিরক, কুফুর, বেদাত, খুরাফাত, সগীরা, কবিরা, জানা অজানা যত গুনাহ সবগুলো লা দিয়া টান দেন, লা। এবার সব ময়লা পেছনে ফেলে দেন, ইলাহা। এবার কলবের মধ্যে নূর ঢুকান, ইল্লাল্লাহ। এই যে আপনি, এটা তাজকিয়াতুন নফস, মানে আপনি ভিতরে ময়লা থাকলে এটা উপরে উঠবে না। আপনি উঠাইতে চেষ্টা করবেন কিন্তু উঠবে না, এটা উঠবে না, এটা উঠবে না। উঠতে হইলে আপনাকে এই যে তেল, আমি ডক্টর সাহেব কইতে পারবো যে কেরাসিন চিনেননি? কেরাসিন তেল চিনেন? বাতি জ্বলে না, বিমান চলবো নি? কেরাসিন তেল দিয়ে চলবে কিনা? আরে ট্রাকও চলবো না মিয়া সাহেব। ট্রাক চলতে হলে তো কি লাগে? ডিজেল লাগে। হ্যাঁ, সুবহানাল্লাহ। মোটর গাড়ি চলতে হলে কয় ডিজেলে চলবে না, এখানে পেট্রোল লাগাও। আবার কিছু আছে কয় পেট্রোলে চেহি চলেগা, অকটেন লাগাও। আবার কিছু আছে অকটেনও চলবে না, আরো একটা সুপার কিছু লাগাও। আর বিমানওয়ালা বলবো যে তোগো এডি একটাও আমার গাড়িয়ে নিব না, কর না। সেখানে আরো, কারণ আপনি যত দ্রুতগামী যান নিতে চান, যত উপরের লেভেলে আপনি যাইতে চান, তত আপনার রিফাইনিং রিফাইন করা, যে আপনি জিনিসটাকে রিফাইন করতে 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 যে কোনো মানে মানে কোনো ময়লা তো নয়, হালকা মালকা আছে এটিও এলাও না, একেবারে ক্লিন কাট, একেবারে কি, তখনই আপনার এই গাড়ি উপরে উঠবে। আর নতুবা এটা পথে ক্রাশ করবে। পথে কি করবে বলেন না? ক্রাশ করবে। সাফ কথা। আপনি যদি কোনো উপায়ে একটা সামান্য ময়লাও কোনো উপায়ে ঢুকে গেল, তাহলে রকেট পথে ক্রাশ করবে। এই জন্য এই মনকে আপনার বলবীর, চির উন্নত মম শির, শির নিহারি আমারি নত শির, ওই শিখর হিমাদ্রির বলো মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, দুলোক ভুলোক দুলোক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর বলবীর, চির উন্নত মম। এই যে উপরে যে উঠতে আছে, এটা উঠোনের শক্তিটার যে তেল, হ্যাঁ, এটা গুনাহ মুক্ত হইতে হবে। বিলকুল কোন সগীরা গুনাহ যদি থাকলো বিমান ক্রাশ করবে, রকেট ক্রাশ করবে। এই জন্য ওই জগতে উঠতে চাও, ওয়েলকাম। তবে প্রথম কাম কি? গুনাহ। শুধু গুনাহ মুক্ত হইলে হবে না, গুনাহ মুক্ত রকেট যেরকম তার তেল দরকার, এরকম তেলে ঢুকাইছে, কিন্তু এটা হেডলাইট নেই, না কি নাই? হেডলাইট নেই, কিংবা ভিতরের লাইট নেই, চলবে না। হেডলাইট, ভিতরের লাইট, তার অস্তিত্বের লাইট, এটা হলো শরীয়ত সুন্নত, না শরীয়ত সুন্নত। এটা হলো তাসফিয়াতুল কলব, না তাসফিয়াতুল কলব, যে কলবটাকে আপনি পরিষ্কার বানাইতে হবে। গ্লাস স্বচ্ছ না হইলে এই দিকের আলো ওই দিক যাবে না, কথা কয় না কা? এদিকের আলো ওই দিক যাইতে হইলে
আল্লাহ পাকের নূর এটা ক্রস করে আপনার কাছে আসবে, আপনার চোখের জ্যোতি এই গ্লাস ক্রস করে ওই পর্যন্ত যাবে। মাঝখানে যে গ্লাসটা আছে এটা কিরকম পরিষ্কার হইতে হবে, একদম স্বচ্ছ। পরিষ্কার না হলে দেখবেন না, কারণ গ্লাস ঘোলা। গ্লাস কি? গোলা। এটা হলো তাসফিয়াতুল কলব। এরপরও গ্লাসও ঠিক আছে, তেলও ঠিক আছে, এরপরও আপনি আগাইতে পারবেন না যদি তাজাল্লি না থাকে। হযরত মুসার গ্লাসও ঠিক আছে, তেলও ঠিক আছে, কিন্তু তাজাল্লি ধারণ করতে পারতেছেন না। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাজাল্লি ধারণ করছেন তো চলে গেছে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, সুবহানাল্লাহ। এটা হলো তাজলিয়াতুর রূহ, বলেন না তাজলিয়াতুর রূহ। এরপরে আপনার একটা স্বচ্ছ অবস্থা আসবে, সবগুলো মিলাইয়া তখনই আপনার জন্য দুয়ার খোলা হয়ে গেছে, আপনি এখন উর্দু আরোহণ করেন। এই যে বুজুর্গরা গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখনের এত মেহনত কেন? সুন্নতের একটা তিল ছাড়তে রাজি না কেন? কারণ এইগুলো না হলে তো ওনার চলায় বন্ধ হয়ে যাবে। কোন না ওনার কি হয়ে যাব? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।